এই দেশে ইসলাম এসেছে সুফি দরবেশ আউলিয়াদের মাধ্যমে। সুফি দরবেশ আউলিয়াদের জীবনে লিখেছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আউলিয়া পীর বুজুর্গদের মানেন। আমি মনে করি তাদের মধ্যে কোনো বিভাজন, কোনো ধরনের ব্যবধান থাকা উচিত নয়। তারা বিভিন্ন জায়গায় হামলা করছে, এরা ক্রিমিনাল, এরা দুর্বৃত্ত, এবং এটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। এগুলো আমরা ইনশাআল্লাহ আজিজ আপনাদের আশ্বস্ত করছি, এগুলো আমরা প্রতিহত করব। আব্দুল সামাদ ভাইকে বলছেন যেখানে মাজার নাই, যেখানে কোনো বুজুর্গ মানুষের কবর নাই, এটা নিয়ে তো আমরা সবাই ঠিক না একমত। কিন্তু যেখানে একজন বুজুর্গ মানুষ আছেন তার ওখানে গিয়ে তুমি হামলা করতে যাবে কেন? আর উনি আরো বলছেন যে কোন শিরিক বেদাত যদি হয় সেটা আলেম ওলামাদের দিয়ে করার জন্য, এটা তো আমরা সাপোর্ট করি না। এটা আব্দুল সামাদ ভাইও বলেছেন। আর এগুলো নিয়ে এখন আব্দুল সামাদ ভাই যেটা বলছেন, আমরা এটা একটা নির্দেশনা তৈরি করব, মসজিদে মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে, ধর্মীয় উপাসনাগুলো আছে, ধর্মীয় কালচারাল হেরিটেজ যেগুলো আছে, এগুলোতে কেউ যদি হাত দেয় আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব। কারণ এই সরকারকে তারা, এটা অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি। তো আমাদেরকে বিব্রত করার জন্য, আমাদের কাজ করতে না দেওয়ার জন্য একটা চক্র এগুলো করছে। ক্লাবের প্রথম পাতায় সুফি দরবেশ আউলিয়াদের জীবনে লিখেছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা গঞ্জবখশ, ওনার জীবনে লিখছি। বখতিয়ারউদ্দিন কাকি, আরো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ফরিদুদ্দিন নকশবন্দি, ওনাদের জীবনে লিখছি। হযরত কাজী আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব রাহিমাহুল্লাহ সারাটি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানুষের মনে জাগ্রত করার জন্য মেহনত করে গেছে। এটা কোরআন শরীফে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল ইসলাম বলেন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের মুহাব্বত করবেন। অতএব আমরা যদি আল্লাহর মুহাব্বত, ভালোবাসা, ইশক পেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, হযরতকে ইত্তেবা করতে হবে। আমাদের একেবারে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা পেয়ারা রাসূল খাতামুন নবিয়্যিন, শাহনশাহ দু আলম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন উসওয়াতুন হাসানা আমাদেরকে মেনে চলতে হবে প্রতিটি ক্ষেত্রে। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে এই হযরতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, এটা আমাদের মেনে চলতে হবে। আমি যেন অত্যন্ত খুশি হয়েছি, হযরত আল্লামা কাজী নজরুল ইসলাম হাফিজ সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ভণ্ডদের যে মাজার বা মাজারের নামে আসলে ভিতরে কোনো মাজার, কোনো বুজুর্গ মানুষ নাই, এটা মাজার উৎসাহ, এগুলো তিনি ভেঙে ফেলেছেন। আরো একটা দেখলাম 284 পৃষ্ঠায় তিনি বাইতুল মুকাররমের খতিব, বাংলাদেশের অনেক বড় আলেম মাওলানা আমিমুল এহসান বরকতি মুজাদ্দিদি, ওনার কাছ থেকে হাদিস পড়েছেন। আল্লামা আব্দুল সত্তার বিহারী, আমার বাবাও আব্দুল সত্তার বিহারীর কাছে পড়ছেন। এরপরে হযরত আল্লামা জফর আহমদ উসমানী, ওনার কাছ থেকে হাদিস পড়ছেন। এবং মৌলানা মুমতাজ উদ্দিন, উনি ব্যারিস্টার
মওদুদ আহমদের বাবা কলিকাতা আলিয়া পড়ছেন আর কি, মৌলানা মমতাজউদ্দিন সাহেব, অনেক বড় বড় আলেমের কাছে তিনি হাদিস পড়ার সৌভাগ্য পেয়েছেন। ওস্তাদ যেমন বড়, শাগির্দ আলহামদুলিল্লাহ বড় হয়েছে। এবং তিনি যে এই আদর্শ, তিনি যে আমাদের জন্য দিক নির্দেশনা রেখে গেছেন, এগুলো আমরা আমল করার চেষ্টা করব। হযরত আবুল হাশেম বয়ানী সাহেব জিদুল মালিকুম বলেছেন, এই দেশে ইসলাম এসেছে সুফি দরবেশ আউলিয়াদের মাধ্যমে। আউলিয়াদের মাধ্যমে 1203 খ্রিস্টাব্দে অস্ত্র নিয়ে এসেছেন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। হিজরি প্রথম শতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শতকে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, সেই শতকে ইসলাম বাংলাদেশে আসছে সুফিদের মাধ্যমে, আউলিয়াদের মাধ্যমে। লালমনিরহাটে একটা মসজিদ আছে, লাল রঙের মসজিদ, আমি দেখছি এটা হিজরি 69 হিজরি। তো কে আনলো, কারা লালমনিরহাটে মসজিদ বাঁধলো? এখানে আসছেন আল্লাহর ওলিরা। না, আমি দেখছি তো, শিলিগুড়িতে আমি দেখে আসছি। কুমিল্লা ক্যান্টনমেন্টে আরবি টাকা পাওয়া গেল, আরব দেশের টাকা। এই টাকা কে আনলো? পকেটে করে টাকা আনছে আরবি টাকা, এই আউলিয়া কেরামরা এসেছেন। আমি বহুদিন দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় সুফি দরবেশ আউলিয়াদের জীবনী লিখেছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা গঞ্জবখশ, ওনার জীবনী লিখছি। বখতিয়ারউদ্দিন কাকি, আরো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ফরিদুল নকশবন্দি, ওনাদের জীবনী লিখছি। এবং এই চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া সিলসিলা ভারতের বুকে প্রচারের ক্ষেত্রে এ সমস্ত পীর, দরবেশ, আউলিয়া, বুজুর্গদের অবদান আছে। তারা নিজের জন্য কিছু করেননি, যা খানা কাটে আসতো এগুলো সব মানুষকে খাওয়াই ফেলতেন। এবং ইতিহাস কথা প্রমাণ করে সুফি আউলিয়াদের দরবারে সব সময় খানা থাকে, খাবার থাকে। এক সময় হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে মানুষ যখন বেশি আসতো, তৎকালীন রাজা সবাইকে বলে দিলেন যে তোমরা ওখানে টাকা দিও না, খাবারের টাকা দিও না, মানুষ আসে নামাজ পড়ে খায়। হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ কথা শুনে বললো যে ডবল খাবার তৈরি করো। এবং কোত্থেকে খাবার আসে কেউ জানে না। তখন তৎকালীন, আমি লিখছি এগুলো, ইনকিলাবে আছে, প্রথম পাতায় ছাপা হতো। শেষত একেবারে শেষে লিখছি মুজাদ্দিদ আল ফেসানি, যিনি আকবরের বিরুদ্ধে সুফি, উনি মুজাদ্দিদি। তো রাজা ভুল করে মাপ চাইলো যে আমি ভুল করেছি, ভুল জায়গায় হাত দিছি, এ সমস্ত বুজুর্গ গানে দিলে তার লোক তো আল্লাহর সাথে। অতএব রিজকুকুম ফিস সামা ওয়া ফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে। অর্থাৎ জমিনে যারা আল্লাহরে ডাকেন, জমিনে যারা রসুলকে মহব্বত করেন, রসুলের তরিকা মতে চলেন, তাদের সাথে তো আল্লাহর কানেকশন আছে। রাজা ক্ষমা চাইছেন। আমাদেরকে আমাদের বুজুর্গানে দিন যারা আছেন তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। তারা যে আদর্শ রেখে গেছেন এটা আমরা পালন করব, মানব। আর আব্দুল সামাদ ভাই যেটা বলছেন, আমরা এটা একটা নির্দেশনা তৈরি করব। মসজিদে, মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে, ধর্মীয় উপাসনাগুলো আছে, ধর্মীয় কালচারাল হেরিটেজ যেগুলো আছে, এগুলোতে কেউ যদি হাত দেয়, আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব। কারণ এই সরকারকে তারা, এটা অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার,
বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি। তো আমাদেরকে বিব্রত করার জন্য, আমাদের কাজ করতে না দেওয়ার জন্য একটা চক্র এগুলো করছে। এত বছর করো নাই কেন? এখন করছে। তারপরে ওই হিন্দুদের বিভিন্ন জায়গায়ও তারা আক্রমণ চালায়। নেত্রকোনায় আমার কাছে ডিসি সাহেব পাঠাইছেন, প্রতিমা ভেঙে ফেলছে। তারপরে আরেক জায়গায় কান্তজির মন্দিরে ওটা দখল করতে চাচ্ছে। এগুলো বর্তমান সরকারকে বিপদে ফেলার, বিব্রত করার একটা প্রচেষ্টা মাত্র। আপনারা সিসি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরা লাগান। সিসি ক্যামেরাতে সব বেশি উঠবে, দারোয়ান রাখেন, স্থানীয় মানুষকে এঙ্গেজ করেন। আর যদি মনে করেন যে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, তাহলে প্রতিটি থানায় ওসি আছে, এগুলো আমাদের প্রতিনিধি, ইউএনও আছে, ডিসি সাহেব আছেন, তাদেরকে মুহূর্তের ভিতরে ফোন দেবেন, তারা আসবে, এসে যাবে এবং এই সমস্ত শয়তানি যারা করছে তাদেরকে দমন করার ব্যবস্থা নেবেন। আমরা বিশৃঙ্খলা চাই না, যেটা যেভাবে চলে আসছে সেভাবে চলুক। আমরা অন্তর্বর্তীকালীন, আমরা কতদিন আছে সেটা আমরা জানি না, কিছু সংস্কার করে অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, এই কাজগুলো করব। আরো কিছু সংস্কার করে আমরা নির্বাচন দেব। ভোটে যারা জিতবেন, যার ভোট তিনি দিতে পারবেন, এখন আমরা সেই ব্যবস্থা করব। এরপরে যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আমরা অল্প সময়ের জন্য আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমি আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে কোন তাফরাকা, যারা আল্লাহ মানেন, রসুল মানেন, সাহাবায়ে কেরাম মানেন, আউলিয়া পীর বুজুর্গদের মানেন, আমি মনে করি তাদের মধ্যে কোনো বিভাজন, কোনো ধরনের ব্যবধান থাকা উচিত নয়। হতে পারে আমি একটা তরিকা মানি, আপনি আরেকটা তরিকা মানেন। হতে পারে আপনি পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ। হতে পারে আপনার আমার মধ্যে কিছু একতলাপ আছে, কিন্তু আসল জায়গায় কোনো একতলাপ নাই। আমরা এই ঐতিহ্যটা ওয়াহাদাতে উম্মত, উম্মতের ঐক্য।